আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। কাবার ইতিহাস। কাবার ইতিহাসটি আমরা প্রথম পর্বে কাবার শুরু থেকে উমাইয়া শাসনামল পর্যন্ত কাবা কেন্দ্রিক বিভিন্ন ঘটনা আমরা আলোচনা করেছি। আজকের এই দ্বিতীয় পর্বে আমরা চেষ্টা করব উসমানীয় শাসনামল থেকে বর্তমান সময় পর্যন্ত পবিত্র কাবা শরীফের যে সংস্কার এবং সম্প্রসারণ হয়েছে তা নিয়ে কিছু কথা বলার জন্য আপনার সাথে রয়েছি আমি মোহাম্মদ জাকিউল আলম ভুঁইয়া। উসমানীয় শাসনামলের কাবার যে সংস্কার, সেটা বলতে গেলে আমাদেরকে ইতিহাসের পাতায় ফিরে যেতে হয়। সেটা হচ্ছে ১৬৩০ খ্রিস্টাব্দ। তখন মক্কায় এক ভয়াবহ বন্যা সংঘটিত হয় এবং সে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তার মধ্যে কাবাগরের দেয়াল ধসে পড়ে। তখন উসমানীয় সাম্রাজ্যের সুলতান ছিলেন পরাক্রমশালী চতুর্থ মুরাদ। সুলতানের কাছে ঘটনাটি আসা মাত্র তিনি কাবা সংস্কারের উদ্যোগ নেন এবং মিশরীয় প্রকৌশলীদেরকে কাবা সংস্কার করার জন্য তিনি দায়িত্ব তুলে দেন এবং মিশরীয় প্রকৌশলীরা অত্যন্ত সুচারুভাবে সূক্ষ্মভাবে কাবার সেই নির্মাণ তারা সম্পন্ন করে। এখানে একটি কথা না বললেই নয় যে ওসমানীয় শাসন আমলে কাবার যে চতুর্থ মুরাদ যে কাবাটি সংস্কার করেছিলেন সেটা মূলত উমাইয়া শাসন আমলে যে কাবাটি অর্থাৎ কুরাইশদের যে কাবা, যে আকৃতির কাবাটি ছিল সেইভাবেই তিনি সেটা পুনর্নির্মাণ করেন। অর্থাৎ এখন আমরা যে কাবাটি দেখতে পাচ্ছি সেটা মূলত কুরাইশ আমলের যে কাবা, যে কাবার গঠন, বিশেষ করে হাতিমে কাবা যে অংশটি বাইরে রাখা আছে, যেটা কাবারই অংশ, ঠিক সেই আকৃতিতেই কুরাইশদের কাবা ছিল এবং এখনো সেই কাবাটাকে আমরা দেখতে পাই। এখানে একটি ইতিহাস তুলে ধরে এই বিষয়টি পরিষ্কার করা উচিত। আসলে কুরাইশদের কাবা এবং আর কি কাবা, সেটা কথাটি কেন আসতেছে? আসলে সে কথাটি এজন্যই আসতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যে কাবার সংস্কার করেছিলেন, সে কাবাটি ছিল মূলত হাতিমে কাবা সহ যে কাবা সেটা। পরবর্তী পর্যায়ে কুরাইশদের যুগে যখন কাবা সংস্কার করা হয়, তখন হালাল টাকার অভাবে কাবা তৈরি করতে, পুনর্নির্মাণ করতে গিয়ে তখন হালাল টাকার জন্য কুরাইশরা জোগাড় করার চেষ্টা করলো এবং দেখা গেল যে, যে টাকা জোগাড় হলো সে টাকা দিয়ে পুরো কাবাকে তৈরি করা যাচ্ছে না। তখন কিছু অংশ বাদ দিয়ে বাকি অংশটুকু কাবা হিসেবে তারা তখন নির্মাণ করলো এবং হাতিমে কাবা, সে কাবাটি যে হিজরে ইসমাইল যেটাকে বলা হয়ে থাকে, সেটা এখন যেটা উত্তর পাশে অর্ধবৃত্তাকার ভাবে যে ঘেরা আছে, সেই অংশটি বাদ দিয়ে তারা কাবা নির্মাণ করেছিলেন। এবং এই এই কাবার যে প্রতিকৃতি, সেই প্রতিকৃতি এখনো কিন্তু অভিন্নই আছে। তো আমরা যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে সুলতান চতুর্থ মুরাদ তিনি শুধু কাবাগরের সংস্কার বা পুনর্নির্মাণই করেননি, তিনি কাবাগরের দরজাটি স্বর্ণ দ্বারা তিনি নির্মাণ করেন এবং যেটা ইতিহাসের এখনো সাক্ষ্য হয়ে আছে। কাবাগরের যে সৌন্দর্য, কাবাগরের নিয়ে যে ইতিহাস, কাবাগরকে নিয়ে মুমিনের যে আবেগ উৎকণ্ঠা, সেটা আগে যেমন ছিল এখনো আছে এবং কিয়ামত পর্যন্ত সেটাই থাকবে। কারণ এটা হচ্ছে আল্লাহর ঘর। প্রতিটি মুসলমান পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, তার মনের ভিতরে একমাত্র একটি বাসনা পোষণ করে যে আমি একদিন কাবা শরীফে যাব। আমি কাবার দেয়াল স্পর্শ করে, আমি হজরে আসওয়াদকে স্পর্শ করে, মুনতাজামকে স্পর্শ করে
রুকুনে ইয়ামিনীকে স্পর্শ করে মাথাকে ঘুরে ঘুরে আল্লাহর কাছে আমি আমার গুনাহ মাফের জন্য দরখাস্ত করব। এই প্রত্যাশা, এই কামনা নিয়ে প্রত্যেকটি মুসলমান শিশু থেকে তার বৃদ্ধ পর্যন্ত চাওয়া থাকে। সম্মানিত সুধী, আজকে আমরা উসমানীয় শাসনামলের যে কাবাটি দেখতে পাচ্ছি, সে কাবা প্রতিটি মুমিনের অন্তরে গেঁথে আছে। এই কাবার দক্ষিণ পূর্ব কোণে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতে হজরে আসওয়াদ পাথরটি স্থাপন করেছিলেন। আজকে যারা হাজী সাহেবানগণ হজ করতে সেই মাতাফ প্রদক্ষিণ করে তাওয়াফ করেন, তখন কিন্তু সেই হজরে আসওয়াদ যে কোণে অবস্থিত, সেই হজরে আসওয়াদকে চুমু দিয়ে বা হাতে ইশারা করে সেখান থেকে তাওয়াফ শুরু করেন এবং এখানে এসে আবার তাওয়াফ শেষ করেন। এটা অত্যন্ত বরকতময় স্থান। হজরে আসওয়াদ যে ইতিহাস, ইসলামিক স্কলারগণ যেটা বলেন সেটা হচ্ছে যে সেটা হযরত আদম আলাইহিস সালামের সময়ে বেহেশত থেকে সে পাথরটি নিয়ে আসা হয় এবং সেই পাথরটি দবদবে সাদা ছিল এবং পরবর্তী পর্যায়ে প্রতিটি আদমের গুনাহকে চুষতে যেয়ে, গুনাহকে শোষণ করতে যেয়ে সেই পাথরটি অনেকটা কালো বর্ণ ধারণ করে। কাজেই যখনই হাজী সাহেবানগণ, সেটা নারী পুরুষ নির্বিশেষে সবার মনে একটা আকুতি থাকে যে আমি যখনই হজ করতে যাব, যখনই মাতাফে প্রবেশ করব, আমি হজরে আসওয়াদকে চুম্বন দেওয়ার চেষ্টা করব। হজরে আসওয়াদ থেকে কাবাগরের যে দরজা, এইটুকে বলা হয় মুলতাজাম। এই মুলতাজাম খুবই বরকতময় একটি স্থান এবং এই মুলতাজামের যে স্থান, সেখানে হাজী সাহেবানগণ হাত, শরীর, বুক স্পর্শ করে আল্লাহর কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করেন। বলা হয় তাকে যে এখানে আল্লাহ পাকের কাছে যা চাওয়া হয় আল্লাহ তা কবুল করে নেন এবং এই চাওয়ার যে আকাঙ্ক্ষা এবং এখানে বুক, হাত, মুখ লাগিয়ে যে চাওয়া, সেটা আমরা সাহাবাদের আমল থেকে সেটা স্পষ্ট হয়ে আছে এবং সেই আমল ধরে রেখেই হাজী সাহেবানগণ বর্তমানে সেই দোয়াটুকু করে থাকেন। হজরে আসওয়াদ থেকে যখন আরেকটু সামনে যাওয়া হবে, তখন সেখানে কিন্তু মাকামে ইব্রাহিম, সেটা কাবা শরীফের ঠিক পূর্ব পাশে। মাকামে ইব্রাহিম একটি পাথর, একটি বরকতময় পাথর, যে পাথরের উপর দাঁড়িয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার প্রিয় পুত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাবার পুনর্নির্মাণ করেছিলেন এবং সেই পাথরটি কখনো উঁচুতে, কখনো নিচুতে, যখন যেভাবে প্রয়োজন ছিল সে পাথরটির উপর উনি দাঁড়িয়ে কাবাঘর তিনি নির্মাণ করেছিলেন এবং সেই কাবাঘরে ঠিক পূর্ব পাশে বর্তমানে মাকামে ইব্রাহিমটি আছে, যেটা কাঁচ দিয়ে ঘেরা আছে এবং প্রত্যেকটি হাজী সাহেবান সেটা স্পষ্ট দেখতে পান সেখানে সেই পদচিহ্নটা। এবং হাজী সাহেবান যখন তাওয়াফ শেষ করেন, তখন সে মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে তারা 2 রাকাত নামাজ আদায় করেন। আমরা যখন পূর্ব পাশ থেকে যখন আরেকটু আগাবো, উত্তর দিকে যাব, তখনই হাতিমে কাবা, যে কথাটি কিছুক্ষণ আগে আমরা বলেছি যে হিজরে ইসমাইল বা হাতিমে কাবা কাবারই অপরিচ্ছেদ্য একটা অংশ, যেটা কুরাইশরা টাকার অভাবে, হালাল টাকার অভাবে যে তারা এটা নির্মাণ করতে পারেনি, ছাদ দিতে পারেনি। সেই যে অংশ, সেটার ভিতরে কেউ যদি নামাজ আদায় করেন, তাহলে সেটা ধরে নেওয়া হয় যে তিনি কাবার ভিতরেই নামাজ আদায় করছেন। অত্যন্ত বরকতময় একটি স্থান। তারপর যদি আমরা আবার আসি যে ঠিক পূর্ব পাশেই হজরে আসওয়াতের থেকে ২০ মিটার পূর্ব দিকে সমান্তরালে যে রয়েছে আবে জমজম কূপ। বর্তমানে যদিও সেটি দৃশ্যমান না, বর্তমান হাজী সাহেবানগণ এখন আর আবে জমজম কূপটি আর দেখতে পান না। একসময় সেটা দৃশ্যমান ছিল এবং হাজী সাহেবানগণ তাওয়াফ করে
সেই কূপ থেকে পানি উঠিয়ে তারা পান করতেন। বর্তমানে সৌদি সরকার সেটা হাজী সাহেবদের তাওয়াফের সুবিধার্থে সেটা ঢেকে দিয়েছেন এবং সেখান থেকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সেই হাবে জমজমের পানি হাজী সাহেবদের জন্য অত্যন্ত সুষ্ঠুভাবে পরিবেশন করা হয়। এখন যেকোনো হাজী সাহেবান ইচ্ছা করলেই উনি হাবে জমজমের পানি খুব সুন্দরভাবে নির্বিঘ্নে সেটা পান করতে পারেন। এই আবে জমজম কূপ তার একটি ইতিহাস রয়েছে। আবে জমজম কূপ কিভাবে সৃষ্টি হলো? যে মরুর বুকে কিছুই ছিল না, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে রেখে গেলেন একটি শুষ্ক মরুভূমিতে এবং সন্তান সহ শিশু ইসমাইল, হাজেরা আর কেউ নেই। জনমানব শূন্য একটি প্রান্তর, যেখানে এক মশক পানি, কিছু খেজুর ছিল শুধুমাত্র। তৃষ্ণার্ত ইসমাইল যখন পানির জন্য ছটফট করতেছিল, বিবি হাজেরা দৌড়াতে লাগলেন সন্তানের মুখে একটু পানি তুলে দেওয়ার জন্য। পাশেই সাফা মারওয়া পাহাড়, কখনো সাফা কখনো মারওয়া, উনি ছুটাছুটি করতেছিলেন একটু পানির জন্য। উনি যখন মারওয়াতে বসলেন, হঠাৎ করে শুনতে পেলেন একটি আওয়াজ। দৌড়ে উনি ইসমাইলের কাছে আসে, দেখলেন এখানে একটি পানির ফোয়ারা তৈরি হয়েছে এবং প্রবল বেগে সে পানি প্রবাহিত হচ্ছে। উনি চেষ্টা করলেন নুড়ি পাথর দিয়ে পানিটাকে আটকানোর জন্য, আটকাতে পারলেন না। উনি বললেন, জম জম, পানি তুমি থামো থামো। তখন পানি আল্লাহর কুদরতে থেমে গেল। সেই যে জমজম, সেই জমজম থেকে জমজম কূপ। আজকে লক্ষ লক্ষ হাজী সাহেবানগণ সেই কূপের পানি পান করেন, কিন্তু কূপের কোনোই কমতি নাই। এক বিস্ময়, এক বিস্ময়কর ঘটনা। এবং বৈজ্ঞানিকভাবে যেটা প্রমাণিত, জমজম কূপের পানিতে কোনো ব্যাকটেরিয়া, কোনো জীবাণু নাই এবং সেটা অত্যন্ত খনিজ সমৃদ্ধ, খনিজ উপাদান সমৃদ্ধ একটু পানি, যে পানি খেলে মানুষ অনেক রোগ থেকে মুক্তি পায়। এবং হাজী সাহেবানগণ দাঁড়িয়ে 3 বারে পেট ভরে পানি পান করেন তাওয়াফ শেষ করার পর। আমরা যদি আরেকটু পূর্ব দিকে যাই, সেখানে কিন্তু সাফা মারওয়া পাহাড়। যে সাফা মারওয়া পাহাড়ে হাজীরা এখন ছুটাছুটি করেন, সেই বিবি হাজেরার সেই ছুটাছুটিকে স্মরণ করে। বিবি হাজেরা যখন সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা দৌড়াচ্ছিলেন, সেই দৃশ্যটাকে, সেই স্মৃতিটাকে আজও অক্ষয় রেখেছেন আল্লাহ পাক এই হাজীদের মাধ্যমে। প্রতিটি হাজী যখন তিনি হজ করতে যান, তখন তাকে এই কাজটি করতে হয়। সম্মানিত সুধী, আমরা যারা মুসলমান আছি, আমাদের প্রত্যেকের আবেগকে আমরা লালন করি যে আমি একদিন কাবায় যাব, আমি একদিন আল্লাহর কাছে কায়মনোবাক্যে কিছু চাবো, আমি আমার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আমার পরিবারের জন্য, আমার পিতামাতার জন্য, আমার পূর্বপুরুষদের জন্য, উত্তরপুরুষদের জন্য। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকেই আল্লাহ পাক আমাদেরকে হজ করার তৌফিক দান করুন। তো আমরা যে কথাটি বলতেছিলাম যে ওসমানীয় শাসন আমল থেকে যে কাবার সংস্কার শুরু হলো, সেই 1630 খ্রিস্টাব্দে বন্যার কারণে কাবা ধসে পড়লো এবং তিনি চতুর্থ মুরাদ সেটা পুনঃসংস্কার করলেন এবং কাবার শরীফের যে দরজা, সেটা স্বর্ণ খচিত একটি দরজা কাবা শরীফে তিনি উপহার দিলেন, লাগিয়ে দিলেন। সেই থেকে কাবার ঘরের ইতিহাসে স্মৃতি হয়ে আছে সেই স্বর্ণ খচিত দরজাটি। কাবাকে ঘিরে আরেকটি যে রেওয়াজ, ইতিহাস, সেটি হচ্ছে কিসওয়া বা গিলাফ।
কাবা শরীফের যে কিসওয়া সেটা 980 কেজি খাঁটি রেশম দিয়ে তৈরি, এবং সেটাতে 120 কেজি স্বর্ণের সুতা দিয়ে এবং 100 কেজি রূপার সুতা দিয়ে কোরআনের আয়াত সেখানে লেখা আছে। এবং সেই কিসওয়াটি আরবের রেওয়াজ অনুযায়ী 9 জিলহাজ আরাফার দিন এটি সাধারণত পরিবর্তন করা হয়। তো বর্তমান সৌদি সরকার পহেলা মুহররম সেটি পরিবর্তন করে থাকে। তারপর যদি আমরা কাবার সংস্কারের কথা আসি, সে 1955 থেকে প্রথম সংস্কার শুরু হয় এবং দ্বিতীয় সংস্কার হয় 1988 সালে, এবং তৃতীয় সংস্কার হয় সম্ভবত 2011 সালে। এবং বর্তমানে সংস্কারের মাধ্যমে পুরো কাবা শরীফ একসাথে প্রায় 20 থেকে 25 লক্ষ হাজি সাহেবান নামাজ আদায় করতে পারেন। এই সংস্কার অর্থ হচ্ছে যে সংস্কার মানে অন্য কোনো কাবার কোনো পরিবর্তন না, বরং কাবার শরীফের আশপাশের যে অবকাঠামো, আশপাশে হাজি সাহেবানগঞ্জে যে অবস্থান, তাদের নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারে, সেটির যে সংস্কার, সেই সংস্কারকে বোঝানো হয়েছে। আজকে কাবা অত্যন্ত চমৎকার, অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত এবং প্রতিটি হাজি সাহেবের জন্য খুবই আকর্ষণীয় এবং তাদের জন্য খুবই কি বলবো, যেটা আসলে তাদের উপযোগী, যেখানে আবাদত করে মজা পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়। সৌদি সরকার সর্বোচ্চ চেষ্টা করে থাকেন প্রত্যেকটা হাজির সর্বোচ্চ মর্যাদা দিয়ে তাদের সেবা দেওয়ার জন্য। সম্মানিত সুধী, আমরা যারা মুসলমান আছি, বিশ্বের প্রায় 200 কোটি মুসলমান, যারা প্রত্যেকে আমরা কাবাকে নিয়ে কল্পনা করি, কাবাকে নিয়ে ভাবি, স্বপ্ন দেখি একদিন আমার কাবায় আমি গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করব। সেই কাবা শরীফকে একটু জানার জন্য, বোঝার জন্য কিছু কথা আপনাদের সামনে আমি 2টি পর্ব উপস্থাপন করেছি। আশা করি আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন কাবার ইতিহাস। আমার এই ক্ষুদ্র প্রয়াসটুকু যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগামীতে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।